আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম ইনকাম জেনারেট করতে চান অথবা আপনি যাচ্ছেন ফেসবুকটাকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু অর্গানিক্যালি আপনার যে ফেসবুক পেজগুলো আছে বা আপনি যে ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন সেটি কিন্তু অর্গানিক্যালি গ্রো করতে হবে। কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটি অর্গানিক্যালি গ্রো করবেন সে বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি চান যে ফেসবুককে আপনার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য এবং একমাত্র প্রফেশন হিসেবে নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন। কেননা আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব যে বিষয়গুলো সম্পর্কে আপনার যদি খুব ভালো মতো ধারণা থাকে তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি ফেসবুকে সারা জীবন কাজ করতে পারবেন এবং ফেসবুক থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান ফেসবুকের মধ্যে লাইফ টাইমের জন্য আর্নিং জেনারেট করার জন্য, তাহলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে বা যে বিষয়টি মেনে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে নিজের ভিডিও তৈরি করতে হবে। একদম নিজের অথেন্টিক এবং রিয়েল ভিডিওগুলোই যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে শুরু করেন, কেবলমাত্র সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে পারবেন এবং এখানে কিন্তু অর্গানিক্যালি গ্রো করতে পারবেন। এই বিষয় সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে। বা আপনি যদি চান অন্য কোনো ভিডিও দিয়ে বা অন্য কারো ভিডিও দিয়ে ফেসবুকের মধ্যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন করে নিতে বা এখান থেকে ইনকাম জেনারেট করার জন্য, তাহলে কিন্তু এটি কখনোই আপনার দ্বারা সম্ভব নয় বা এখানে কিন্তু লাইফ টাইম সাস্টেন করা সম্ভব নয়। তাই অবশ্যই আপনাকে অর্গানিক্যালি কিন্তু ফেসবুকের মধ্যে গ্রো করতে হবে। আর অর্গানিক্যালি গ্রো করার জন্য অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়েই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি নিজের সক্ষমতা দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কেবলমাত্র আপনি ফেসবুকের মধ্যে অর্গানিক্যালি গ্রো করতে পারবেন, নতুবা কিন্তু কখনোই আপনি ফেসবুকের মধ্যে অর্গানিক্যালি গ্রো করতে পারবেন না। এবার আসি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকার জন্য বা অর্গানিক্যালি গ্রো করার জন্য যে বিষয়গুলো সম্পর্কে আরও আপনার ধারণা থাকা প্রয়োজন, সেটি হলো ফেসবুকের যে রুলস এবং রেগুলেশনগুলো আছে, এই রুলস এবং রেগুলেশনগুলো অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি রুলস এবং রেগুলেশন সম্পর্কে বিস্তারিত জানেন ফেসবুকের, তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি অর্গানিক্যালি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন, নতুবা কিন্তু গ্রো করতে পারবেন না। কেননা ফেসবুকের মধ্যে সামান্যতম যদি কোনো একটি ভুল করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে স্ট্রাইক দিবে, অথবা আপনার যে ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, অথবা আপনার ফেসবুক পেজের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর এই ক্ষেত্রে এই ভুলগুলো যদি আপনি বারবার করতেই থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি ডিলিট করে দেবে। তাই অবশ্যই আপনি যদি অর্গানিক্যালি ফেসবুকের মধ্যে গ্রো করতে চান, আপনাকে সর্বপ্রথম ফেসবুকের এই কমিউনিটি গাইডলাইন যেটি আছে সেটি সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। আর এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এবার আসি অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেগুলো সম্পর্কে। আপনি যদি অর্গানিক্যালি ফেসবুকের মধ্যে গ্রো করতে চান, তাহলে অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, আপনাকেও সেই রিলেটেড যারা বড় বড় ক্রিয়েটর আছে অবশ্যই তাদেরকে ফলো করতে হবে বা তাদের পেজ আপনাকে ফলো করে রাখতে হবে। তারা কখন কোন ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে বা কোন ভিডিওগুলো তাদের পাবলিশ করার পর বেশি পরিমাণ ভিউজ আসছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ফলো আপে রাখতে হবে। এবং তারা কোন ধরনের বিষয়গুলো তাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছে বা কোন বিষয়গুলো তারা বেশি বেশি ভিডিও তৈরি করছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো আপে রাখতে হবে। এই বিষয়গুলো ফলো আপে রেখে আপনি যখন কাজ করতে শুরু করবেন, তখন কিন্তু অর্গানিক্যালি আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে শুরু করবেন। কেননা নতুন অবস্থায় আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করতে আসবেন, তখন কিন্তু ফেসবুক সম্পর্কে এতটা ধারণা আপনার থাকবে না বা কন্টেন্ট আইডিয়া আপনার এতটা থাকবে না যে আসলে কোন বিষয়ের ভিডিও দিলে বেশি ভিউজ আসবে, কোন বিষয়ের ভিডিওতে বেশি মানুষ পছন্দ করবে এবং কোন ভিডিওগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি নতুন অবস্থায় জানতে পারবেন না। তাই অবশ্যই আপনার ক্যাটাগরির যারা বড় বড় দর্শক, বড় বড় ক্রিয়েটর আছে, অবশ্যই তাদেরকে আপনাকে ফলো করতে হবে এবং তাদেরকে ফলো করেই তারা কোন ধরনের ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, তারা যে ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিওটি হুবহু কপি করার চেষ্টা করবেন না। আপনি জাস্ট সেখান থেকে ইন্সপিরেশন নিতে পারেন বা সেখান থেকে ধারণা নিয়ে
আপনার নিজের মতো করে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটি দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে ভালো হবে এবং যখন বেশি পরিমাণে ভালো ভিডিও একজন দর্শকের কাছে পৌঁছাবে তখন কিন্তু সেই দর্শকরা আপনার ভিডিওর সাথে বেশি পরিমাণ এঙ্গেজ থাকবে এবং আপনার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, ফলো করবে, এই বিষয়গুলো কিন্তু থেকে যায়। তাই অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো রাখতে হবে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি একই ভিডিও তৈরি করেন, আপনি এক্সপেরিয়েন্সড লোক, সেই ক্ষেত্রে আপনার ভিডিওর যে বিষয়গুলো আছে হয়তো বা আপনার ভিডিওর টপিকটি ভালো হবে এবং আপনার যে ভিডিওর মধ্যে উপস্থাপনা আছে সেটি ভালো হবে, কিন্তু আপনার ক্যামেরা বা আপনি যেটি দিয়ে আপনার ভিডিও শ্যুট করছেন বা আপনার যে সাউন্ড কোয়ালিটি আছে এই বিষয়গুলো যদি আপনার ভালো না হয় এবং অন্য কেউ যদি নতুন একদম ফেসবুকের মধ্যে আসে এবং একই টপিক নিয়ে ভিডিও তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওর থেকে তার ভিডিওটি কিন্তু বেশি ভালো পারফর্ম করবে। কেননা মানুষ কিন্তু ভালো জিনিস বা একদম ক্লিয়ার জিনিসরাই দেখতে পছন্দ করে বা অডিয়েন্সরা কিন্তু দেখতে পছন্দ করে। তাই অবশ্যই আপনাকে ভিডিওর টপিক ভালোভাবে খোঁজার পাশাপাশি অবশ্যই ভিডিওগুলো যেটি তৈরি করবেন এই ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে ন্যূনতম হলেও কোয়ালিটি প্রদান করতে হবে। বর্তমানে সময়ে আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার কোয়ালিটি প্রদান করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দিয়ে ফেসবুকের মধ্যে অর্গানিক্যালি গ্রো করা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে বা এই কোয়ালিটি মেনটেন না করার জন্য ফেসবুকের মধ্যে কিন্তু হাজার হাজার ক্রিয়েটর আছে, তারা কিন্তু সামনের দিকে এগোতে পারছে না বা তারা কিন্তু ফেসবুকের মধ্যে গ্রো করতে পারছে না। তাই অবশ্যই আপনি যেটি দিয়ে ভিডিও তৈরি করেন না কেন অবশ্যই তার ক্যামেরাটি কেমন অথবা আপনার লো কোয়ালিটির ফোন থেকে কিভাবে আপনি ভালো পরিমাণে আউটপুট ভিডিও বের করতে পারবেন অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন। ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন যে আসলে একটি লো কোয়ালিটির ফোন থেকে বা কম দামি ফোন থেকে কিভাবে ভালো কোয়ালিটির ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অজস্র ভিডিও আছে, এগুলো সম্পর্কে অবশ্যই কিন্তু আপনার ধারণা রাখা উচিত। আপনি যখন এই বিষয়গুলো নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন এবং কিভাবে একটি ভিডিও বেশি কোয়ালিটিফুল এবং বেশি এঙ্গেজিং করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখবেন, তখনই কেবলমাত্র আপনার ভিডিওর সাথে দর্শকরা বেশি পরিমাণ এঙ্গেজ থাকবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আর অবশ্যই আপনাকে আরও একটি যে কাজ করতে হবে অর্গানিক্যালি গ্রো করার জন্য সেটি হলো কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। আর অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন বা আপনি যে একটি ভিডিও টপিক সিলেক্ট করছেন বা আপনি পেজটি যে টপিকের উপর তৈরি করবেন অবশ্যই সেই একই টপিকের ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন। এক্ষেত্রে যে সুবিধাটি পাবেন সেটি হলো আপনি যখন একটি প্রথম ভিডিও আপলোড করলেন সেই ভিডিও থেকে যে ফলোয়ারগুলো আসবে এবং পরবর্তীতে নতুন একটি ভিডিও যখন আপলোড করবেন সেটি যদি একই ক্যাটাগরির হয় বা একই টপিকের হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই দর্শকরা কিন্তু আপনার নতুন ভিডিওতে যাবে বা নতুন ভিডিওতে কিন্তু ভিউজ দিবে। এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, একই টপিক বলতে ধরুন আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র রান্নার ভিডিওই তৈরি করবেন। এক্ষেত্রে আজকে আপনি রান্নার ভিডিও, কালকে ব্লগ ভিডিও, কালকে কোনো একটি রিসার্চের পেপার আপনি শো করলেন বা রিসার্চ রিলেটেড ভিডিও শো করলেন, এই বিষয়গুলো কিন্তু কখনোই করা যাবে না। অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি টপিকের উপর ফোকাস রেখেই আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে। এই নির্দিষ্ট টপিকের উপর ফোকাস না রেখে ভিডিও তৈরি করার ফলে আপনারা কিন্তু অনেক সময় ফেসবুকের মধ্যে সাকসেস পান না বা আপনাদের ফেসবুক পেজ কিন্তু গ্রো করে না। তো বন্ধুরা, এই অর্গানিক্যালি গ্রো করার জন্য কিন্তু কনসিস্টেন্ট থাকাও খুব প্রয়োজন। ধরুন আপনি ফেসবুকের মধ্যে এসে প্রথম দিন এসে একটি ভিডিও, তারপরের দিন একদিনে আপনি 5টি 7টি ভিডিও, তারপরের দিন এসে 10টি ভিডিও, তারপরের দিন এসে 2টি ভিডিও, এভাবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করা চলবে না। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন আপনাকে সেখানে ভিডিও তৈরি করার যে সক্ষমতা আছে তার উপরে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতে হবে। ধরুন আপনি যদি কোনো শর্ট ফিল্ম অথবা কমেডি রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে একটি ভিডিও শ্যুট করতে, স্ক্রিপ্ট লিখতে, ভিডিও এডিটিং করতে, সম্পূর্ণ আউটপুট নিয়ে আসতে তার কিন্তু অনেক সময় লেগে যায়। তবে এই ক্ষেত্রে আপনি প্রতি 1 সপ্তাহ পর পর একটি করে ভিডিও আপনার পেজের মধ্যে দিতে পারেন। এক্ষেত্রেও আপনার কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে, সেটি হলো আপনাকে প্রতি 1 সপ্তাহ পর পর কিন্তু একটি করে ভিডিও আপলোড করতেই হবে। অথবা আপনি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন একটি করে ভিডিও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আসতেই হবে। এভাবে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। এছাড়া আপনি এলোমেলোভাবে ভিডিও আপলোড করলেন, আজকে এক সময়, কালকে আর এক সময়, আজকে সকালে, কালকে বিকালে, তারপরের দিন রাতে, এভাবে কিন্তু করা যাবে না। নির্দিষ্ট একটি সময় আপনি ফিক্সড করে নেবেন এবং সপ্তাহের
কতগুলো ভিডিও আপনি আপলোড দিতে পারবেন সেই সক্ষমতার উপর আপনি একটি নির্দিষ্ট শিডিউল তৈরি করবেন। নির্দিষ্ট শিডিউল তৈরি করে এইভাবে ফেসবুকের মধ্যে কাজ করলে আপনি অর্গানিক্যালি ফেসবুকের মধ্যে কিন্তু গ্রো করতে শুরু করবেন। আর একবার যখন আপনার ফেসবুক পেজের মধ্যে ভিউজ এবং নতুন নতুন অডিয়েন্স আসতে শুরু করবে, তখন কিন্তু সেই পেজটি দ্রুত ভাইরাল হতে শুরু করবে। অর্গানিক্যালি কাজ করলে একটু সময় বেশি লাগে। ধরুন একটি পেজের মধ্যে আপনি যদি কাজ করতে শুরু করেন এবং সেখানে কোনো প্রকার ট্রিক্স অবলম্বন না করে শুধুমাত্র আপনি কন্টেন্টের উপর ফোকাস করে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন, সেক্ষেত্রে আপনার 6 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। কিন্তু আপনি যদি বিভিন্ন প্রকার স্প্যামিং পদ্ধতি ইউজ করেন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাস, 2 মাস বা 3 মাসের মধ্যে কিন্তু ফেসবুক থেকে ইনকাম শুরু করা সম্ভব। তাই অবশ্যই আপনাকে কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নিয়ে ফেসবুকের মধ্যে আসা চলবে না। আপনাকে এখানে প্রথম অবস্থায় পার্ট টাইম হিসেবে কাজ শুরু করতে হবে ফেসবুকের মধ্যে। এক্ষেত্রে আপনি বর্তমানে যে কাজটি করছেন সেই কাজের করার পাশাপাশি ফেসবুকে কাজ করা শুরু করুন। যখন ফেসবুক থেকে আপনার বর্তমান যে কাজটি আছে এই কাজ থেকে ইনকাম বেশি হবে, তখন আপনার বর্তমান কাজটি ছেড়ে দিয়ে আপনি ফুল টাইম ফেসবুকের মধ্যে কিন্তু কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো ডেডিকেটেড বিষয়ের ভিডিওর প্রয়োজন হয়ে থাকে যে আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।